দেখলে খুবই খারাপ লাগে। হয়তোবা আজকে সেখানে বইতে পারছি, কালকে এখানে আইসা বসার জায়গাটাও মনে হয় পাবো না আমি। এখানে বসে আছি, এটাও একটা ফ্লোর। এখানেও হয়তোবা কোনোদিন একটা 5 তলা উঠবে বা 10 তলা উঠবে। দূরে যে বিল্ডিং গুলো দেখতেছেন, ওগুলো সবই 2-1 বছরের ভিতরেই হয়ে গেছে। একটা সময় সকাল নাই বিকাল নাই এই মাঠে আইসা খেলতাম। এখন দেখতেই আছেন সবগুলোই ফ্লোর হয়ে গেছে, যে খেলার মতো কোনো জায়গা নাই, আর বালু দিয়ে সবই বইরা ফেলাইছে। আমাদের এই হাসনাবাদ এলাকায় এই একটা মাঠই ছিল, আমাদের পাশে বসুন্ধরা আছে, ওখানেও কোনো মাঠ নাই। তো মাঠগুলো সবই মনে করেন বিলুপ্ত হয়ে গেছে। আমার জানা মতে আশেপাশের 2-4 এলাকায়ও কোনো খেলার মাঠ নাই। এভাবে চলতে থাকলে সারা বাংলাদেশ থেকে একদিন মাঠ হারিয়ে যাবে। সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য খুবই খারাপ একটা জিনিস হইব। যদি খেলাধুলার জায়গা না থাকে, তাহলে নেক্সট জেনারেশন হিসাবে যারা আসবে, তারা কিন্তু প্রতিবন্ধী হইব ম্যাক্সিমাম। মনে হয় সরকার যদি একটা ব্যবস্থা নিত, এই মাঠগুলোকে কিনে যদি পার্ক হিসাবে তৈরি করে দিত, তাহলে খুবই ভালো হতো। এই জায়গার তো অবশ্যই মালিক আছে, তাই না? তাদেরও এই জায়গা নিয়ে অনেক স্বপ্ন আছে। আর যেমন শুধু এই জায়গা না, এরকমের বহুত জায়গা আছে ঢাকা শহরে। আগে প্রত্যেক দিন আইসা খেলতাম, এখন আর খেলার মাঠ বা গোল খেলার কোনো পরিস্থিতি নাই। দেখলে খুবই খারাপ লাগে। হয়তোবা আজকে সেখানে বইতে পারছি, কালকে এখানে আইসা বসার জায়গাটাও মনে হয় পাবো না আমি। এখানে বসে আছি, এটাও একটা ফ্লোর। এখানেও হয়তোবা কোনোদিন একটা 5 তলা উঠবে বা 10 তলা উঠবে। দূরে যে বিল্ডিং গুলো দেখতেছেন, ওগুলো সবই 2-1 বছরের ভিতরেই হয়ে গেছে। মাঠটা খুবই সুন্দর, এই মাঠটা দেখতেই আছেন। আবার সাইডে আবার বুড়িগঙ্গা নদী। দেখছেন সাইডে বুড়িগঙ্গা নদী, খুবই সুন্দর একটা দৃশ্য। এই মাঠে মনে করেন অনেক পোলাপান খেলতে আসতো, টুর্নামেন্ট চলতো। যেমন পাগলা, ফতুল্লা, তারপরে আপনার গুলিস্তান, জুরাইন, যাত্রাবাড়ি, এইসব জায়গার থেকে এই জায়গায় খেলতে আসতো। বিশেষ করে পাগলার পোলাপানগুলো এগুলা বেশি আসতো, কারণ নদীর ওই পারে তো পাগলা, ওরা আইসাই দেখতাম যে মাঠগুলো দখল করে ফেলাইছে। তো ওদের ওই জায়গায় তো আগের থেকেই মাঠ নাই। তো আমাদের এইখান থেকেও মাঠ এখন টোটালি হারাই গেছে। আমি চাই তারেক রহমান স্যার একটা উদ্যোগ নিক, সব এলাকায় একটি করে মাঠ তৈরি করে দিক, যাতে আমাদের নেক্সট জেনারেশন ভালো একটা সময় কাটাতে পারে। আলহামদুলিল্লাহ। এক এক করে মাঠগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো সংরক্ষণ করা কিন্তু আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার ও এমপিদের দায়িত্ব। তাদের আমাদের বিষয়গুলো নিয়েও ভাবা দরকার। এভাবে যদি মাঠ দিন দিন হারিয়ে যায়, তাহলে যুব সমাজ ধ্বংসের পথে যেতে বেশি দিন নেই। এখনকার জেনারেশন তো ম্যাক্সিমামই ফোনমুখী হয়েই গেছে। এখন আর ফোনমুখীও হবে না, এখন হবে প্রতিবন্ধী। শুধু দেশ ডেভেলপ করার চিন্তায় থাকলেই হবে না, নেক্সট জেনারেশন যারা আসবে তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। তাহলেই সুন্দর একটা দেশ ও সুন্দর একটা জাতি আমার বাংলাদেশ পাবে। আমি যদি কোনো কথা ভুল ও রং বলে থাকি, তো ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। যেটা আমার অজান্তেই হয়ে গেছে, আমার মনে যা আইছে তাই বলছি, এর থেকে বেশি কিছুই না।